নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত অর্থ ব্যয় করার প্রেক্ষিতে দায়ের করার জনস্বার্থে মামলায় গ্রাম উন্নয়ন দপ্তর এবং জেলা শাসককে নোটিশ ধরালো ত্রিপুরা উচ্চ আদালত। সময় মতো জবাব না মিললে তদন্ত কমিটি গঠন করা হবে বলে সতর্ক করল ত্রিপুরা উচ্চ আদালত। কাঞ্চনপুর মহকুমার গ্রাম উন্নয়ন বিভাগে কয়েক কোটি টাকার ব্যাপক দুর্নীতির অভিযোগে একটি জনস্বার্থ মামলা বা পিআইএল গ্রহণ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। ইতিমধ্যেই পিআইএল এ উত্থাপিত গুরুতর অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নোটিশ জারি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চের দায়ের করা পিআইএল অনুসারে 2018 থেকে 2023 সালের মধ্যে মোট 12টি গ্রাম উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। প্রচার করা হলেও এই প্রকল্পগুলোর বেশিরভাগই কেবলমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে জনস্বার্থ মামলায়। এক্ষেত্রে বাস্তবে খুব কম বা কোনো ক্ষেত্রে কাজই করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে পিআইএল এ। যদিও এইসব প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হয়েছে বলে দেখানো হয়েছে কাগজে কলমে বলে উল্লেখ করা হয় জনস্বার্থ মামলায়। হাইকোর্ট অভিযোগের গুরুত্ব সহকারে নোট করে পর্যবেক্ষণ করেছে যে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে এই ধরনের অনিয়ম জনসাধারণের তহবিলে স্পষ্ট অপব্যবহার এবং সম্পূর্ণ অবৈধ। প্রেক্ষিতে 5টি মূল প্রশ্নের উত্তর চেয়ে সংশ্লিষ্ট গ্রাম উন্নয়ন দপ্তরকে নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। 12টি প্রকল্পের জন্য বরাদ্দ এবং ব্যয়ের সম্পূর্ণ আর্থিক বিবরণ, প্রকল্পগুলি প্রদানকারী ঠিকাদারদের তালিকা, নাম এবং বিবরণ, বিভিন্ন পর্যায়ে দপ্তর কর্তৃক প্রস্তুত করা মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ রিপোর্ট, বাস্তবায়নের সময় প্রস্তুত করা সমস্ত অডিট রিপোর্ট এবং প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়কালে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম এবং পদবি, যাদের মধ্যে কাঞ্চনপুরের প্রাক্তন মহকুমা শাসক এবং তৎকালীন ভিডিও এবং আরটি অফিসাররাও রয়েছেন। এই বিষয়গুলির উত্তর হলফনামা আকারে দেবার জন্য গ্রাম উন্নয়ন দপ্তরকে নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত। তৎকালীন সময় উত্তর ত্রিপুরা জেলা শাসক এবং জেলা সমাহর্তা আইএএস অফিসার নাগেশ কুমারকেও এক্ষেত্রে জবাবদিহি করতে বাধ্য করেছে ত্রিপুরা উচ্চ আদালত। সময় মতো বিস্তারিত এবং সত্য তথ্য জমা দিতে ব্যর্থ হলে মামলাটি একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। প্রকল্পগুলি সম্পর্কে কোনো ডিসপ্লে বোর্ড বা জনসাধারণের তথ্য সংশ্লিষ্ট কর্মস্থলে পাওয়া যায়নি, যা সরকারি নিয়ম অনুসারে একটি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা বলে আদালতকে জানিয়েছে আবেদনকারীরা। স্বচ্ছতার অভাব এবং প্রশাসনের একাংশের যোগ সাজস্যের কারণে অনেক প্রকল্প কাগজে কলমে সম্পূর্ণ হলেও প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকল্পগুলির সঠিক এবং সার্থক বাস্তবায়ন অসম্পূর্ণ রয়ে যাচ্ছে বলে মনে করেন তথ্যবিজ্ঞরা। এই ধরনের অনিয়ম কেবল গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ নয়, নগর উন্নয়ন প্রকল্পেও একই রকম অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে জনস্বার্থ মামলায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশে অনুপ্রবেশ এবং তিপ্রাসা চুক্তি নিয়ে দিল্লি পদযাত্রা শুরু করল তিপ্রামথা নেতৃত্ব। পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিপ্রাসা একট এবং বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এবার সড়ক তিপ্রামথা। এই দুটি বিষয় নিয়ে অনুপ্রবেশ রুখতে এবার দিল্লি পদযাত্রায় রওনা দিলেন মথার সদস্যরা। শনিবার আগরতলার উত্তর গেট থেকে জমায়েত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তিপ্রামথা। सेंट्रल गवर्नमेंट ने तिप्रासा एकॉर्ड करके 6 महीने के अंदर हम लोगों को अपना परमानेंट सॉल्यूशन करने का वायदा खुद होम मिनिस्टर जी ने किया है। और ये जो एकॉर्ड का हम लोग सम्मान करते हैं, लेकिन ये इनको एकॉर्ड 12 महीने के ऊपर हो गया, अभी भी इम्प्लीमेंट नहीं हो रहा है। तो त्रिपुरा का तिप्रासा लोग बहुत ही अभी दुख में है, परेशान में है। और मेरा लक्ष्य और उद्देश्य एक ही है। आज जो मैं पैदल रैली कर रहा हूँ यहाँ से अगरतला से दिल्ली तक का, इसका एक ही मकसद है कि सरकार को हम लोग का जो डिमांड का, हम लोग का जो समस्या का इम्पोर्टेंस उन लोग का कानों तक पहुँचे, उन लोग का दिलो दिमाग तक पहुँचे। और ये जो त्रिपुरा का जो समस्या है, खास करके इलीगल माइग्रेशन फ्रॉम बांग्लादेश, ये जो प्रॉब्लम है ये त्रिपुरा का तिप्रासा लोगों का ही समस्या नहीं है, ये पूरा नॉर्थ ईस्टार्न का समस्या है। তিপ্রাসা হিসেবে এই উদ্যোগকে সমর্থন করা হচ্ছে বলে পদযাত্রায় উপস্থিত থেকে জানিয়েছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। तो मेरा भी ड्यूटी बनता है कि अगर कोई
और वो अकेला नहीं, उसके साथ बहुत लोग भी जाएंगे। तो मेरा भी ड्यूटी बनता है कि उनको मोटिवेट करना, उनको सपोर्ट करना। मैं अपना तरीके से लड़ाई लड़ रहा हूँ, ये अपने तरीके से हमारा इश्यूज़ को हाईलाइट कर रहा है। और ये आदमी नेशनल फ्लैग लेकर जा रहा है। तो एज अ तिपरासा यहाँ में हम लोग कभी कभी बात भी करते हैं, हम लोगों का वो भी होता है, डिफरेंसेस भी होता है, लेकिन एज अ तिपरासा अगर कोई अपना स्टेट का प्रॉब्लम, हमारा इंडिजिनस लोगों का प्रॉब्लम को हाईलाइट कर रहा है, then I think everyone should support him, and we should support the idea what he's trying to do. The idea is highlighting our issues. Nobody cares about Tripura and Tiprasa people, especially the Northeast, because we are very far away, we are very small. But sometimes you have to pay attention when someone takes a journey like this. So I think it is very important, and my support is there too. বাংলাদেশি অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা, তবে এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়। তাই এই অনুপ্রবেশ রুখতে এবং তিপ্রাসার চুক্তি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দিতেই এবার দিল্লিতে পদযাত্রা বলে এদিন জানিয়েছেন তীব্রামথা নেতৃত্ব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিধানসভার সর্বদলীয় বিধায়কদের নিয়ে গঠিত এসটি কমিটির উত্তর এবং ঊনকোটি জেলা পর্যবেক্ষণ শেষে ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিধায়ক দলের গাড়ি শনিবার জম্পুই হিল থেকে ফিরে আসার পথে কাঞ্চনপুর সুভাষনগরে আসতেই একটি গাড়ি আরেকটি গাড়িকে দ্রুত বেগে ধাক্কা দিলে পরপর তিনটি গাড়ি একে অপরকে পেছনে ধাক্কা মারে সজোরে। এতে করে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের গাড়ি। সময়মতো গাড়ির ভেতরে নিরাপত্তামূলক বেলুন বেরিয়ে যাওয়ার অল্পেতে রক্ষা পান বিধায়ক রঞ্জিত দাস। দুই দিনের পর্যবেক্ষণ শেষে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থেকে ফিরছিলেন বিধায়কদের এই দলটি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার।